আরে বড়দা, কাজ হয়েছে? হবে না মানে? তুই কি আমাকে ফেলনা ভাবিস নাকি? শোন, লালবাজারে যখন গিয়ে আমার ঘরে ঢুকি, হ্যাঁ। তখন সাবঅর্ডিনেট ইন্সপেক্টর থেকে আরম্ভ করে স্পেশাল অফিসারের প্রতি সব তটস্থ হয়ে থাকে, বুঝলি? ধত্তা নিকুচি করেছে তোর লালবাজার। তুই ঠিকানাটা পেয়েছিস কিনা বল। হ্যাঁ পেয়েছি। ওদে দাঁড়া দিচ্ছি। কোথায় রাখলু রে বাবা? হারিয়েছিস তো? এই এতক্ষণ লালবাজার নিয়ে খুব বড় বড় কথা বলছিলি। আচ্ছা, তুই এতদিন ধরে পুলিশে কি করে চাকরি করলি বলতো? এই তো, এই নে পেয়েছি। হ্যাঁ। এই যত সব আজে বাজে কাজ করলি আমাকে দিয়ে। হরিমিত্র লেন, ক্যালকাটা 36। বারে বারে ঘুঘু তুমি খেয়ে যাও ধান, কোথায় যাবি রে ছোঁড়া? আর মাল ক্যাচ কট করে ফেলেছি। তোর ছেলে মানুষই বন্ধ করবি? বুড়ো ধাড়ি, রাস্তায় দাঁড়িয়ে হ্যাঁ 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 করে হাসছিস, লজ্জা করে না তোর? না, করে না। ঠিকানাটা পেয়ে গেছি, এখন ভাগ্নির মুখে হাসি ফুটিয়ে ছাড়বো। আচ্ছা তোর ব্যাপারটা কি বলতো? তোর আবদারের ঠেলায় অস্থির হয়ে আমি মিথ্যা কথা বলে পুলিশের চাকরি ভাঙিয়ে ঠিকানাটা জোর করে নিয়ে এলাম। ওই ডাক্তারটা কি ভাবলে বলতো? ভাবছে ছেলেটাকে কি নাকি অন্যায় করেছে, তাই পুলিশ ওকে খোঁজাখুঁজি করছে। আলবাত করেছি। একটা ধুরন্ধর কোথাকার আমার ভাগ্নির জামাই করব বলে ওকে খুঁজে বেড়াচ্ছি, আর ও বেটা পালিয়ে পালিয়ে বেড়াচ্ছে। এবার কোথায় যাবি রে ছোঁড়া? একেবারে বেঁধে নিয়ে আসবো তোকে। কি বিয়ে করবে বলে প্রেম টেম করে এখন কেটে পড়তে চাইছে? তা বল না, বেটাকে হাজতে পড়ে দি, বাপ বাপ বলে বিয়ে করবে? তুই পুলিশে চাকরি করে করে না তোর বুদ্ধিটা পুলিশে বুদ্ধি হয়ে গেছে। সবাইকে ওই হাজতে পড়ার জন্য এবারে মুকিয়ে রয়েছিস। এটা তুই বুঝবি না, এটা হচ্ছে সূক্ষ্ম ব্যাপার। সূক্ষ্ম ব্যাপার? তো তোর মতো মোটা লোকেরও তাহলে সূক্ষ্ম বুদ্ধি থাকতে পারে। তাহলে আর আমার কিছু বলার নেই, আমি চলি। এই এই এই, শোন শোন শোন, তুই হাজতে পড়বার কথা বলছিলি না? সেটা হয়তো সত্যি সত্যি দরকার হতে পারে, তবে এখন নয়, বিয়ের পরে। ছেলেটা যদি আমার ভাগ্নির সঙ্গে কোন রকম বেগড়বাই করে তখন। তুই এখন গোপে তেল দিয়ে বসে থাক, কখন কাঁঠালটা পারবে, বুঝলি? আমি ততদিনে রিটায়ার হয়ে যাব, চলে। দিদি, এই কি করছিস রে? কেন? চল না ছাদে গিয়ে একটু গল্প করব। আমি তো আজ বিকেলেই চলে যাচ্ছি। আমি একটা ইম্পর্টেন্ট কাজ করছি রুচি। কি এমন ইম্পর্টেন্ট কাজ করছিস? একটা অ্যাপ্লিকেশন লিখছি। অ্যাপ্লিকেশন? এই কিসের জন্য বল না। চাকরির জন্য? ধুর, আমাকে কে চাকরি দেবে? কি এমন কোয়ালিফিকেশন আছে আমার? সামান্য ফার্স্ট গ্রাজুয়েট। তোর মতো তো আর ব্রিলিয়েন্ট নই। হুম, তুই ঠেস দিয়ে কথা বলা বন্ধ কর তো। এই বল না প্লিজ, কিসের জন্য অ্যাপ্লিকেশনটা লিখছিস? এই তো দেখ না, একটা এনজিও তাদের একটা আশ্রম চালাবার জন্য একজন লোক খুঁজছে। আশ্রম? তাহলে শেষ পর্যন্ত তুই তাহলে ভৈরবী হয়ে যাবি, তাই তো? না রে রুচি, সে ভাগ্য আমার কই। ভৈরবী হতে গেলে তো অনেক সাধনার দরকার হয়। হ্যাঁ, আর তোর তো একজনের জন্যই যত সাধনা। সরি ভুল বলে ফেললাম। আচ্ছা দেখা না। এই যে, এই খারাপ নয় তো রে দিদি, ওরা কিন্তু বেশ ভালোই অফার দিচ্ছে। আর যাই বল, বিনা পয়সায় সেবা ধর্ম হয় না। ঠাট্টা করছিস? সত্যি ঠাট্টা করছি না, আমি সিরিয়াসলি বলছি। তুই দেখ, তুই মানিস না, ইকোনমিক ইন্ডিপেন্ডেন্স ইজ ভেরি ইম্পর্ট্যান্ট। আর দেখবি কিছুদিন পরে না এই টাকা ফাঁকা না থাকলে উৎসাহ থাকে না। বাট ইউ ডোন্ট নিড টু ওয়ারি দিদি। বড় মামা না তোকে দত্তক নিতে চাইছে। হ্যাঁ,
হ্যাঁ, টাকা পয়সা, তারপর 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 সব কিছু, সব বিষয় বিষয় সম্পত্তি সব কিছু তোর নামে করে দেবে। এই দিদি, শোন শোন শোন, বাবার সম্পত্তি আমাকে একলা ভোগ করতে দিবি তো, নাকি তারও তুই ভাগ চাইবি? জাস্ট ইনকারেজেবল। তুই যা হয়েছিস না, শোন, বাবার এক কানা করি আমার চাই না, বুঝেছিস? আচ্ছা প্লিজ এবার ফাজলামিটা রাখবি, বল না এটা অ্যাপ্লাই করলে ঠিক হবে? খুব ভালো হবে, কিন্তু প্লিজ অ্যাপ্লিকেশন লিখে আপনি টাইম ওয়েস্ট করবেন না। কেন পারবো না বলছিস? আমি কখন তা বললাম দিদি? কিন্তু দেখ, আজকাল না অ্যাপ্লিকেশন পড়ার সময় কারণ নেই, সত্যি বলছি। এটা হচ্ছে ফেস ভ্যালুর যুগ। তুই তোর এই সুন্দর ফেসটা গিয়ে দেখাবি আর সব হয়ে যাবে, দেখবি। রুচি, আমি ঠাট্টা ভাল লাগছে না। দিদি আমি ঠাট্টা করছি না, তুই শোন না, তুই বরং যত তাড়াতাড়ি পারবি তুই স্ট্রেট অ্যাওয়ে গিয়ে ডাইরেক্টলি ওদের সঙ্গে দেখা কর, ওদের সঙ্গে কথা বল, আর ওই অ্যাপ্লিকেশন পাঠিয়ে তারপর কল লেটারের জন্য ওয়েট করবি, এরকম বোকামি করিস না, বুঝলি? আচ্ছা দেখা দেখা, আমাকে দেখা। এই তো, এই তো ঠিকানা, এখানে স্ট্রেট চলে যাবি, বুঝলি? কি জানো 124 ব্রহ্মপুর রোড, কলকাতা 33, প্রযত্নে শ্রী অভিজিৎ মুখোপাধ্যায়। আপনার নাম? মন্দিরা। মন্দিরা ওয়াট? আপনার পদবী কি? শুধুই মন্দিরা। ইটস ওকে। আপনি কোনো পদবী ব্যবহার করতে চান না তাতে আমার কিছু বলার নেই, কিন্তু একটা তো কোনো পদবী আপনার ছিল। আই মিন, মানুষ যখন জন্মায় তখন তো একটা পদবী নিয়ে জন্মায়, আমাদের সোকল সোসাইটি সেটাই তো নিয়ম। দেখুন, মেয়েদেরই কিন্তু পরে সেই পদবিটাও চেঞ্জ করতে হয়, ছেলেদের ক্ষেত্রে কিন্তু এরকমটা ঘটে না। এটাও তো এই সোকল সোসাইটিরই নিয়ম। ইফ ইউ ডোন্ট মাইন্ড, আপনার ক্ষেত্রেও কি সেরকম কিছু ঘটেছিল? আপনার বাবা কি করেন? সরকারি অফিসার। হাজবেন্ড? একটি প্রাইভেট কোম্পানিতে সেলসের চাকরি করেন। আপনি কি আপনার বাবার সাথে থাকেন না হাজবেন্ডের সঙ্গে থাকেন? বড় মামার বাড়িতে। তার মানে আপনি আপনার বাবা বা হাজবেন্ডের আশ্রয় নেই। আপনি জানেন তো যে এটা একটা এনজিও। এখানে আমরা কাউকে কাজ দিই না, কাজের সুযোগ করে দিই। অবশ্য তার পরিবর্তে আমরা কিছু অনারেরিয়াম দিয়ে থাকি, সাম্মানিক দক্ষিণা, যাতে নিজের খরচ সে চালিয়ে নিতে পারে। এনজিওই বলুন আর যে কোনো কাজই বলুন, না খেয়ে তো কোনো কিছু হয় না। এনিওয়ে, আপনি এবার বলুন যে এরকম ধরনের কাজ করতে আপনার অসুবিধা আছে কিনা? আপনি কেন এরকম একটা কাজ নিতে চাইছেন? কারুর আশ্রয় না থেকে নিজের আশ্রয় থাকবো বলে। আই লাইক দ্যাট ভেরি মাচ। খুব ভালো জবাব দিয়েছেন আপনি। অবশ্য অন্য একটা কারণও আছে। আমি একজনের দয়ায় জীবন ফিরে পেয়েছি। মানে একজন আমাকে তার কিডনি দিয়ে আমার প্রাণ বাঁচিয়েছে। তাই জন্য আমি যদি অন্য কারোর জন্য কিছু করতে পারি সেটা আমার ভালো লাগবে। হু ইজ দ্য জেন্টলম্যান? ভদ্রলোকের নামটা কি? না, তিনি কোনো বিখ্যাত ব্যক্তি নন, আর তিনিও নিজেও চান না তার নাম আর পাঁচজনে জানুক। ঠিক আছে, বলা না বলাটা এন্টায়ারলি আপনার ব্যাপার। নেভারদারলেস, প্লিজ কনভে মাই রিগার্ডস টু হিম। এনিওয়ে, আপনার সাথে কথা বলে আমার খুব ভালো লেগেছে। আপনি যদি চান, আপনি কালকে থেকে আমাদের সহযোগী হতে পারেন। তার আগে কয়েকটা কথা বলে নিই। আমরা অনেকগুলো হোম চালাই। যারা ধরুন গরিব, দুস্থ, নিজেদের ছেলে মেয়েদের ভরণ পোষণ জোগাড় করতে পারেন না, শিক্ষার ব্যবস্থা করতে পারেন না, তাদেরকে আপ টু সার্টেন এজ আমরা শিক্ষা দিই এই হোমে রেখে। এরকমই একটা হোমের দায়িত্ব আপনাকে নিতে হবে, তাদের লেখাপড়া করানো, তাদের দেখাশোনা করা। আমি পারবো। গুড।
আপনারা কাজ করুন, আপনি আজকেই আমাদের হোমে চলে যান, এখান থেকে কাছেই, ওয়াকিং ডিস্টেন্স। এক সেকেন্ড। বিপিন, সোমনাথবাবু এসছেন, এসেছে? ওনাকে একবার ডাকো তো। আচ্ছা। সোমনাথ আমাদেরই একজন কর্মী, ও আপনাকে সব কিছু দেখিয়ে দেবে। আপনি আজকে দেখে যান, যদি ভালো লাগে তাহলে পরে কাল থেকেই কাজ শুরু করে দিন। আমার ভাল লাগবে। ইনফ্যাক্ট এই ধরনের কাজই আমি খুঁজছিলাম। আমার নিশ্চয়ই ভাল লাগবে। ভেরি কনফিডেন্ট, গুড। আপনি ডাকছিলেন আমাকে? সোমনাথ, তুমি এই ভদ্রমহিলাকে নিয়ে আমাদের হোমে যাও, গিয়ে আমাদের হোমের কাজকর্ম ওনাকে খুব ভালো করে বুঝিয়ে দাও। রঞ্জন যে কাজগুলো করতো এখন থেকে সেই কাজগুলো উনিই করবেন। আপনি ওনার সাথে যান, প্লিজ। আসছি। আসুন। তো বাবা জীবনে কি সারাক্ষণ এই বইপত্রের মধ্যে ডুবে থাকা হয়? হ্যাঁ, মানে যতক্ষণ ভালো লাগে, যতক্ষণ ক্লান্তি না আসে। শুনুন, মানে আমি ঠিক বুঝতে পারছি না আপনি কে, আপনি কি চান, মানে কি দরকারে আমার কাছে এসেছেন, আমি কিন্তু কিছু বুঝতে পারছি না। কোনো চিন্তা করো না বাবা জীবন, আমার পরিচয় না জেনেই তুমি যখন আমাকে ঘরে ঢুকতে দিয়েছো, তখন বিশ্বাস করো তোমার কোনো ক্ষতি করতে আমি আসিনি। না না না, লাভ ক্ষতির কথা হচ্ছে না। আপনি বললেন যে আপনার কি সব দরকারি কথা আছে, দরকারি কথা তো আর বাইরে বসে হয় না, সেজন্য ঘরে। ঠিক বলেছো বাবা জীবন, ঠিক। ইয়ে বাবা জীবন, তুমি আমাকে এক গ্লাস জল খাওয়াতে পারো? ও হ্যাঁ, বসুন। সরি, আর দেবো? না না, ঠিক ঠিক হয়ে যাবে। হ্যাঁ বলুন, এবার কি দরকার? ইয়ে বাবা জীবন, তোমার শরীর স্বাস্থ্য এখন কেমন? মানে এখন বেশ। দাঁড়ান দাঁড়ান, না আমার শরীর কেমন আছে জিজ্ঞেস করলেন কেন? মানে আপনি কি জানেন যে কিছুদিন আগে আমার। না, আমি কিচ্ছু জানি না, বিশেষ করে আমি কিচ্ছু জানি না। আসলে জানো বাবা জীবন, ওই পরিচিত লোকের সঙ্গে দেখা হলে মানুষ তার মানে কুশল বার্তাটাই জিজ্ঞেস করে, তাই আর কি। আমি আপনার পরিচিত? হ্যাঁ, না না, তুমি আমার পরিচিত না। তোমার সঙ্গে তো আমার কোনোদিন দেখাই হয়নি। দেখাই হয়নি, পরিচিত নই, তাহলে আমার শরীরের কথা হঠাৎ জিজ্ঞেস করলেন কেন? ছেড়ে দাও না বাবা জীবন, যেতে দাও কোথায় যেতে দাও। আসলে কি জানো বাবা জীবন, মানে তোমাকে দেখে আমার মনে হয়েছে তুমি অনেক দিনের পরিচিত, মানে অনেক। ঠিক আছে, আপনি যদি আপনার দরকারটা এবার একটু বলেন না, তাহলে সুবিধা হয় আর কি। আমি একটু পড়াশোনা করছিলাম। দরকার মানে আসল কথা কি জানো বাবা জীবন, মানে তোমাকে আমার খুব ভালো লেগেছে। মানে বাবা জীবন, তুমি তো চাকরি বাকরি কিছু করো না, তাই না? না, চাকরি বাকরি করি না। তোমার মতন একজন আমি কাউকে খুঁজছিলাম জানো, যে আমার সব কিছু দেখাশোনা করবে। সব কিছু মানে? সব কিছু মানে মানে আমার ব্যবসা পত্র, মানে আমার দাঁড়ান বিষয় দাঁড়ান সব- দাঁড়ান, মানে আমি, মানে আপনি কোনো চাকরির অফার নিয়ে এসেছেন? ঠিক ধরেছো বাবা জীবন, ঠিক ধরেছো। আশ্চর্য, মানে বাড়ি বয়ে কেউ আপনি বসুন 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 বসুন। দেখুন, আমি আপনাকে কিভাবে যে ধন্যবাদ দেব, মানে আপনি সত্যি সত্যি এত কষ্ট করে বাড়িতে এসে। কিন্তু সত্যি কথাই বলি আপনাকে, আমি চাকরি করব না, আমার চাকরি দরকার নেই। মানে আমি বলছিলাম কি, তুমি কি খুব প্রচুর পয়সার মালিক? না, আমার কথাটা হচ্ছে যে দেখো, তুমি একটা জোয়ান ছেলে, চাকরি বাকরি না করে বসে বসে খাবে। বাবা জীবন, একটা কথা আছে জানো তো, যে কলসির জল গড়াতে গড়াতে একদিন সব শেষ হয়ে যায়। আগে আমি জানি, এই প্রবাদটা আমি জানি,
কিন্তু এটা তো আমার ব্যক্তিগত ব্যাপার, তাই আবারও আপনাকে ধন্যবাদ, কিন্তু আমি চাকরি করব না, আপনি অন্য কাউকে খুঁজে নিন। কিন্তু তোমাকেই যে আমার দরকার বাবা জীবন। দাঁড়ান তুমি- দাঁড়ান দাঁড়ান, শোনো, এবার কিন্তু বাড়াবাড়ি হয়ে যাচ্ছে। কি ব্যাপারটা বলুন তো, আমাকে দরকার, আপনি যেচে পড়ে চাকরি দিতে এসেছেন, আপনি কে বলুন তো, মানে কিসের জন্য আপনি এসেছেন? মানে বলছি বাবু, তোমাকে ছাড়া আমার কোনো গতি নেই। আমাকে ছাড়া আপনার গতি নেই? না, তো মহা ঝামেলা ব্যাপার। আপনি, আমি বুঝতে পারছি আপনি যথেষ্ট পয়সার মালিক, কিন্তু জোর করে আমাকে আপনার ভৃত্য বানাতে চাইছেন কেন? তুমি যদি রাজি থাকো তাহলে তোমাকে আমার ভাগ্নে জামাই বানাতে চাই। আমি জানি আমার পরিচয় পেলে তুমি আমাকে অর্ধচন্দ্র দেবে, সেটা আমি বেশ বুঝতে পারছি। দেখুন, আমি 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 বুঝতে পারছি যে আপনার অনেক টাকা পয়সা আছে, কিন্তু সেই টাকা পয়সা তো মানুষের অনেকেরই থাকে, তো সবাই তো সেটা ভালো কাজে লাগায় না। আপনি সেটা ভালো কাজে লাগান না। আমি হ্যাঁ, কেন নয়? দেখুন, আপনার যথেষ্ট বয়স হয়েছে, হুম? এবং আমি এটাও বুঝতে পারছি যে আপনার এমন কোনো নিকট আত্মীয় কেউ নেই যাকে আপনি আপনার এই সম্পত্তি রক্ষণাবেক্ষণের দায়িত্ব দিতে পারেন, না হলে আপনি আমার কাছে আসতেন না। তা দিন না, সেই সম্পত্তি থেকে কিছু অংশটা ভালো কাজে দিন না। কি ভালো কাজ একবার বলবে বাবা জীবন, একটু শুনি। এই দুনিয়ায় কত ভালো কাজ পড়ে রয়েছে, ভালো করে তো আমরা চোখ মেরে তাকাইও না। আপনি জানেন কত ছোট ছোট ছেলে মেয়ে রাস্তাঘাটে পড়ে থাকে, প্রচন্ড ঠান্ডায়, প্রচন্ড গরমে, যাদের মাথার উপর একটা আশ্রয় নেই, ছাদ নেই। সেই সমস্ত নিষ্পাপ বাচ্চাদের রাস্তা থেকে ঘরের ভিতর তুলে আনবো, সামান্য খাবার দাবার, একটু চিকিৎসা, একটু আশ্রয়। সেই ব্যাস হয়ে গেল, ঘাবড়ে গেলেন। আপনাদের মতো বড় লোকদের না এই প্রবলেম। আচ্ছা বেশ, আমি আপনাকে কথা দিচ্ছি, আমি আমি চাকরিটা করব, আপনার সম্পত্তি দেখাশোনা আমি করব, কিন্তু আপনাকে কথা দিতে হবে যে আপনার সম্পত্তির একটা অংশ আপনি ভালো কাজে ব্যয় করবেন। আমাকে আপনার কোনো মাইনে করে দিতে হবে না, আমি বিনা পয়সায় কাজ করবো, কিন্তু কিন্তু এই বাচ্চাগুলোর জন্য আপনি কিছু করবেন? বলুন বলুন, কথা দিন, করবেন? আমি আপনার সঙ্গে থাকবো, করবেন? নমস্কার স্যার। এই ছেলে, এই চলে শোনো শোনো, সেদিন তুমি কাকে যেন দেখাতে নিয়ে এসেছিলে আমার কাছে? স্যার, আর স্যার ইয়ে স্যার, মানে ওয়াইফের মতন স্যার। ওয়াইফের মতন মানে? ওয়াইফ স্যার, তাই বলো, তা ওয়াইফ, তা সেই তার কি খবর? এখন ভালো আছে তো? সেই তো তুমি দেখিয়ে নিয়ে যাওয়ার পরে তো আর দেখা সাক্ষাৎ কিছুই করনি। স্যার ভালো আছে স্যার, হেভি ভালো আছে। হেভি ভালো আছে কথাটা আগে বলতে ক্ষতি কি ছিল? হ্যাঁ, এর জন্য কি বেশি পরিশ্রম করতে হয়? তুমি তো এই হাসপাতালেই চাকরি করো, এগুলো করো না কখনো? না স্যার, মানে আপনি তো নিজে দেখেই ওষুধ দিয়েছেন স্যার, সেরে তো যাবেই, তাই আর কি। বুঝলাম। সেরে গেলে তো ডাক্তার খুব ভালো, আর রোগী যদি না সারে তাহলে তো ডাক্তারকে গালি দিতে। এ কি বলছেন স্যার? স্যার আপনারা আছেন বলেই তো আমাদের আর কোনো চিন্তা নেই স্যার। বুঝলাম, যাও। ওয়াইফের মতো। আরে ডক্টর দত্ত, হোয়াট ব্রিংস ইউ হিয়ার? কেমন চলছে? এভরিথিং ফাইন স্যার। ও ডক্টর মুখার্জি, ভালো কথা, আপনার সঙ্গে আমার একটু দরকার ছিল। কি ব্যাপার বলুন? একটু শুনুন। বলছি যে, আপনি শুনেছেন তো ডক্টর রায়ের কেসের কালকে শুনানি শুরু হচ্ছে? তাই নাকি? হ্যাঁ, আরে আপনি খবর পেয়ে গেছেন? আমাকে ওই বর্মন ফোন করলো লালবাজার থেকে। ও, দ্যাটস এ ভেরি গুড নিউজ। আচ্ছা, ওই ডক্টর রায় নিজের কোনো অ্যাডভোকেট দেননি, কিন্তু ওরা খুব খুশি। আর সরকারের তরফে যিনি প্লিড করছেন তাদের সঙ্গে ওদের ভালো আন্ডারস্ট্যান্ডিং রয়েছে। দ্যাটস গ্রেট, দ্যাট ওয়াজ নিডেড। আপনিও খুব শিগগিরই সমন পাবেন। লেট ইট কাম। হ্যাঁ, মিস্ট্রি তো আনফ্রড করবেন আপনি, চাবিকারিটা আপনার কাছে। সো গেট রেডি। I am ready. I am just waiting for the time to come. It will come, sir, and everything will have fine. Hopefully so. Okay. Well, thank you very much. চললেন নাকি স্যার? আরে ডক্টর বসে কি খবর? এভরিথিং ইজ ফাইন। তা কি ব্যাপার, আপনি আজ এত তাড়াতাড়ি চলে যাচ্ছেন? হ্যাঁ মশাই, আজকের ওই পেশেন্ট কিছু দেখবো না, বাড়ি গিয়ে স্রেফ টিভির সামনে বসে থাকবো। ইন্ডিয়ার ব্যাচ রয়েছে না, চেতাতে হবে তো। তাই বলুন। তো মশাই, আপনিও তো খেলাধুলোর ব্যাপারে খুবই ইন্টারেস্টেড, দেখবেন না ম্যাচটা আজকে?
আজ থেকে না, কাল থেকে দেখব। কাল থেকে? হ্যাঁ, কিন্তু আমি যতদূর জানি কাল তো কোনো ম্যাচ নেই। শুনুন মশাই, আমি আপনার মতো এই ওয়ান ডে ম্যাচে ইন্টারেস্টেড নই, আমি টেস্ট ম্যাচে ইন্টারেস্টেড। টেস্ট ম্যাচ কাল থেকে? ইয়েস, মানে কাল থেকেই টেস্ট ম্যাচ শুরু হয়ে যাচ্ছে। আই সি, আপনি ডাক্তার রায়ের কেসটা মেন করছেন। তো কালকে থেকে কি হিয়ারিং শুরু নাকি কেসের? ইয়েস, দ্যাটস গ্রেট। কিন্তু মশাই একদম ভুলে যাবেন না, আপনি 5 স্টারে নিয়ে গিয়ে খাওয়াবেন বলেছেন। আরে ভুলছি না মশাই, ভুলছি না, একদম অ্যাডভান্স সিট রিজার্ভ করে রাখবো। রায় বেরোনো মাত্রই। ওয়েল মশাই, তবে তবে আমিও কিন্তু আপনাকে আগাম শুভেচ্ছা জানিয়ে রাখলাম। থ্যাংক ইউ ভেরি মাচ। শুধু ওই শোক গাথাটার কথা যেন ভুলবেন না। কথা Oh, on the unfortunate fall of our beloved Dr. Nakhotra Rai. আরে নিশ্চয়ই মশাই, নিশ্চয়ই। আরে কিচ্ছু ভাববেন না, আমি মনে মনে একটা খসড়া টেক তৈরি করে রেখে দেবো। 5 স্টারে বসে শিবা সিগালে গলা ভেজাতে ভেজাতে আমরা সব ফাইনালাইজ করে ফেলবো, কেমন? হ্যাঁ, ওকে বাই। বাই।